যেহেতু আমাদের জার্নি স্টার্ট হবে সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি, তাই বাসের মধ্যেই কিন্তু টিফিনের ব্যবস্থা ছিল। তাই আমরা দেখলাম আমাদেরকে সবাইকে কিন্তু টিফিন দিয়ে দিয়েছে। তো টিফিনের মধ্যে দেখলাম 4টে করে লুচি, তরকারি এবং মিষ্টি ছিল। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে দেখলাম বাসটা কিন্তু দাঁড়িয়ে গেছে। একটু জানলা দিয়ে দেখলাম কিছু একটা টেকনিক্যাল ফল্টের জন্য আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার কিন্তু বাস নিজের মতো কিন্তু স্টার্ট হয়ে গেল। আপনারা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে আমরা বাসের মধ্যে কি এনজয় করেছি, কেমন এনজয় করেছি, কত ডান্স করেছি, কত গান করেছি, সবই কিন্তু আপনাদেরকে দেখাবো। बड़ी सजा दूंगा इससे पहले के लोग ताने शीशे की उम्र प्यार की आखिर भी साथ क्या और प्यार का मजा लीजिए, थोड़ा इंतजार का मजा लीजिए। আমাদের পুরো বাসের মধ্যে কিন্তু জমিয়ে রেখেছিল আমাদের এই সানি। তাই সময় কিন্তু হয়ে গেছিল আমাদের লাঞ্চের। তো আমাদের বাসের পাইলট লাইন হোটেলের ধারে কিন্তু বাসটা লাগিয়ে দিয়েছে। আমি সোজা চলে গেলাম আমার বন্ধু বিকির কাছে, তাকে জিজ্ঞাসা করতে কেমন আছে কেমন না, কারণ সে কেমন থাকবে বিয়ের পর সেটা কিন্তু আমি ভালোভাবে জানি। তো এই দেখতে পাচ্ছেন নীলকমল স্টাফ লাইন হোটেল, এখানে আমরা সবাই মিলে কিন্তু নেমে পড়লাম। সাইডে ছিল একটা দোকান, দেখলাম গোপী ওখানে কিছু কেনাকাটি করে ছিল। ওইখানে এক দাদাকে দেখলাম, ওই দোকানদার দাদাটাকে, সে কি মোচ রেখেছে টাঙি টাঙি, একদম বিহারের এটাই হচ্ছে শান, একদম টাঙি টাঙি মোচ। দেখতে পাচ্ছি আমরা খাটের মধ্যে আমরা বসে আছি, ওইখানে বসে রয়েছে আমাদের বিকির বাবা। আমরা বসে পড়লাম সবাই মিলে তক্তাতে এবং সাইডে সাইডে চেয়ার নিয়ে। সব থেকে বড় দুঃখের কথা, এখানে কিন্তু যে চালটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খাই সেখানে কিন্তু পাওয়া যায় না। সেখানে কিন্তু আমরা পেলাম আলো চালের ভাত। তো মনকে মেরে আলো চালের ভাতটাই কিন্তু খেয়ে নিলাম, কারণ খিদেও তো পেয়েছিল, কারণ অনেকটা রাস্তা আমরা এসেছি আর অনেকটা রাস্তা কিন্তু এখান থেকে যেতে হবে। তাই আমি, গোপী, ভাই সবাই মিলে কিন্তু আমরা আমাদের লাঞ্চটা কিন্তু কমপ্লিট করলাম। যেই আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, আমরা কিন্তু আবার বাসের মধ্যে উঠে পড়লাম। বাস কিন্তু চলেই যাচ্ছে। মোটামুটি আমরা এখন অবধি 200 কিলোমিটার এসেছিলাম, আমাদেরকে কিন্তু আরও যেতে হবে অ্যাপ্রক্স 280 কিলোমিটার। আমাদের বাসের পাইলট খুব সুন্দর কিপ কাম হয়ে কিন্তু গাড়ি চালাচ্ছিল। ওই দূরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বিহার বর্ডার, আর এখানে আমাদের বাস দাঁড়িয়েছিল এবং এখানে ওয়েস্ট বেঙ্গল টু বিহার, মানে এক জায়গা থেকে অন্য একটা স্টেট থেকে অন্য স্টেট যেতে গেলে কিন্তু পারমিট কাটাতে হয়। তো পারমিটটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাস কিন্তু আমাদের চলেই যাচ্ছে, এখনও কিন্তু আমাদের অনেক রাস্তা যেতে বাকি। তাই বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তো অতি অবশ্যই আমার পেজকে ফলো করবেন এবং কমেন্ট কিন্তু অতি অবশ্যই করবেন।